আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সরি, ঈদের ব্যস্ততার কারণে আসলে এক সপ্তাহ আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। সো আজকে খুবই একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো হিউম্যান মেডিসিন এবং ভেটেরিনারি মেডিসিনে বহুল ব্যবহৃত একটি ড্রাগ মন্টিলুকাস কেন অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস এবং এক্সারসাইজ ইনডিউসড ব্রঙ্কো কনস্ট্রিকশনের মতো কন্ডিশনে মন্টিলুকাসকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়, এবং কেন ডক্টররা মন্টিলুকাসকে কেবলমাত্র রাতেই খেতে বলে, দিনে নয় কেন। আজকে দুইটা বিষয় আমরা এক্সপ্লোর করব। চলুন। মেকানিজমের কথা বলে, মন্টিলুকাস হলো হাইলি সিলেক্টিভ সিস্টেনাইল লিউকোট্রাইনেজ 1 রিসেপ্টর এন্টাগনিস্ট। যখন আমাদের ইমিউন সিস্টেমে কোনো অ্যালার্জেনের সংস্পর্শে আসে, তখন কি হয়, মাস্ট সেল এবং ইউসিনিফিল অ্যাক্টিভ হয়, এবং তখন তারা রিলিজ করে সিস্টেনাইল লিউকোট্রাইনেজ, যেমন LTC4, LTD4 এবং LTE4। এগুলা কি করে, এগুলা আমাদের সিস LT1 রিসিপ্টরে গিয়ে বাইন্ড করে এবং প্যাথোলজিক্যালি তিনটা মেজর জিনিস ঘটায়: ইন্টেন্স ব্রঙ্কো কনস্ট্রিকশন, ইডিমা এবং এক্সেসিভ মিউকাস সিক্রেশন। এখন মন্টিলুকাস কি করে, মন্টিলুকাস গিয়ে ওই রিসিপ্টরে আগে এসে বাইন্ড করে থাকে। দ্যাটস ওয়াই লিউকোট্রাইনেজ গুলা আর বাইন্ড করতে পারে না, এবং এই যে তিনটা ঘটনা ঘটতো এগুলা ঘটাতে পারে না, তার মানে ইনফ্লামেশন কমে যায়। এখন কথা হচ্ছে, কেন ডাক্তাররা রাতে এটাকে সেবন করতে বলে? এর পিছনের কারণ হচ্ছে ক্রোনোফার্মাকোলজি। সাধারণত অ্যালার্জি বা অ্যালার্জিক সিমটমস গুলো প্রকাশ পায় রাত 12টা, মানে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত। 12টা থেকে 3টা কি 4টা পর্যন্ত হচ্ছে পিক লেভেলে থাকে। এখন মন্টিলুকাসের প্লাজমা কনসেন্ট্রেশন পিক হয় ওষুধ সেবনের 3 থেকে 4 ঘন্টা পরে গিয়ে। যেহেতু মধ্যরাতে সিক্রেশন গুলো বেড়ে যায়, তার মানে ওষুধ খাওয়ার 4 ঘন্টা পরে গিয়ে আমার প্লাজমা কনসেন্ট্রেশনটা পিকে যায়, তার মানে আমার 4 ঘন্টা বাদ দিতে হবে, তার মানে আমার ওষুধ খেতে হবে 8টায়। আমি যদি রাত 8টায় মন্টিলুকাস খাই এবং সেটা তার সি ম্যাক্স পর্যন্ত যেতে সময় লাগে 4 ঘন্টা, আলটিমেটলি তখনই কিন্তু সিক্রেশন গুলো শুরু হয়। এখন আমি যদি 99.99% এফিকেসি পাইতে চাই, তার মানে আমার ওষুধটা সেবন করতে হবে 7:30 থেকে 8:30 এই সময়ের মাঝে। কেউ রাত 10টা-11টায় ভাত খায় এবং তারপরে বা 11টার দিকে ওষুধ মন্টিলুকাসটা খায়, আলটিমেটলি সেটা তার সি ম্যাক্স পর্যায়ে পৌঁছাইতে সময় লাগে 4 ঘন্টা। দেখা যাচ্ছে যে 1টা, 2টা, 3টা বেজে যায়, আলটিমেটলি তার কিন্তু 12টা থেকে সিক্রেশন শুরু হচ্ছে, তার মানে আমার ড্রাগের 100% এফিকেসি আমি পাচ্ছি না। তো এই ড্রাগটা দিনে খাওয়ার কোনো কার্যকারিতা নাই, এবং রাতে খেলেও মনে রাখতে হবে 7:30 এবং 8:30 আর বেশি হলে 9টা, এই রেঞ্জের মাঝামাঝি আমাকে এই ড্রাগটা নিতে হবে, আদারওয়াইজ আমি ঔষধের এফিকেসি ভালো পাবো না। স্মল অ্যানিমেল প্র্যাকটিসে, বিশেষ করে ফিলাইন অ্যাজমার ক্ষেত্রে মন্টিলুকাসটা একটি গেম চেঞ্জার। যখন বিড়ালের শ্বাসনালীতে ক্রনিক ইনফ্লামেশন এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, তখন এটি এয়ারওয়ে রিমিডিউলিং রোধ করতে সাহায্য করে। আবার বিশেষ ক্ষেত্রে ডগের ক্যানাইন অ্যাটোপিক ডার্মাটাইটিস এবং অ্যালার্জিক ব্রঙ্কাইটিসে যখন ট্রেডিশনাল অ্যান্টিহিস্টামিন ফেল করে, তখন মন্টিলুকাস চমৎকার রেজাল্ট দেয়। এবং হর্সের ক্ষেত্রে ইকুইন অ্যাজমাতেও মন্টিলুকাস ইউজ হয়, এবং গবাদি পশুর ক্ষেত্রে অ্যাকিউট বোভাইন পালমোনারি ইমফেসিমা অ্যান্ড ইডিমার ক্ষেত্রে মন্টিলুকাস খুব কার্যকরী রেজাল্ট দিয়ে থাকে। সো ফার্মাকোলজির এমন ইন্টারেস্টিং বিষয়গুলো জানতে কি করতে হবে? অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিতে হবে, ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।